হরে কৃষ্ণ। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আমার শরীর অসুস্থতার কারণে আমি অনেকদিন ভিডিও করতে পারিনি। গোবিন্দর কৃপায় এখন আমি ভালো আছি এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সবসময় এরকম ভিডিও, নানা রকমের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে আমরা দোল পূর্ণিমার আগের দিন বিখ্যাত একটি ঘাটে গেছিলাম, যে ঘাটটি ত্রিবেণীতে অবস্থিত, বেহুলা লক্ষিন্দারের ঘাট, এবং এখানে বলে স্বর্গের সিঁড়ি আছে। সেই ঘাট যেখানে ধোপা দেবাদিদেবের এবং নানা দেব দেবীর বস্ত্র কাস্ত। কত সুন্দর লাগছে এই গঙ্গাকে দেখো। তো গঙ্গা স্নান করে তো মনের শান্তি, আরও কি বলবো, এমন একটা অনুভূতি যে আমি তোমাদের এখানে বলে বোঝাতে পারছি না। স্নান করার ভিডিও আমি তোমাদের দিতে পারিনি, এত সুন্দর লাগছে। হঠাৎ দেখলাম দূর থেকে একটা স্টিমার আসছে, স্টিমারটার ভিডিও করলাম। কেমন লাগছে অবশ্যই জানাবে। অনেকদিন বাদ গেলাম, ভালোই লাগছে। গঙ্গাটা এত সুন্দর লাগছে আর এত সুন্দর জল, এবং পূর্ণিমা তিথি ছিল, আমরা ভালো তিথিতেই চান করে এলাম। স্নান করে মন ঠান্ডা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। কত সুন্দর দেখো। বেশিরভাগ জলের কারণে ওপারটা দেখা যায় না, তো এখন দেখছি জল কমে গেছে, সেই কারণে ওপারটা দেখা যাচ্ছে। কত সুন্দর লাগছে দেখো। এই সেই ঘাট, এবং এর ঘাটের বাম দিকে আছে পবিত্র শ্মশান। খুবই অপূর্ব একটা দৃশ্য তোমাদের দেখাচ্ছি। এই ঘাটে সর্বক্ষণ ভিড় থাকে, আর এই ঘাটে সেদিন ফাঁকা ছিল বলে ভিডিওটা করতে পারলাম। এবং আমি যেদিন গেছিলাম, আর একটা কথা, আমি যেদিন গেছিলাম সেদিন রাশিয়ান থেকে এখানে স্নানে এসেছিলো। রাশিয়ান থেকে কৃষ্ণ ভক্ত কিছু মানুষ এসেছিল, তো তাদের দেখে ক্যামেরাটাই বন্ধ করলাম, কারণ তাদের সঙ্গে একটু পরিচিত করার চেষ্টা করছিলাম। তাদের ভাষা আমি অবশ্য বুঝতে পারছিলাম না। কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা। এখানেই আজকের মতো ভিডিওটা শেষ করলাম। হরে কৃষ্ণ, সকলে ভালো থেকো। রাধে রাধে। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে।